স্যার আপনি কতটা ভাবুন, বাচ্চাটাকে সুস্থ রাখতে গিয়ে বাড়ির প্রত্যেকের বিরুদ্ধে চলে যাওয়াটাও তো ঠিক না। বাড়ির কেউ এটা মেনে নিতে পারছে না। এসির প্রয়োজন কিসের? এসি ছাড়া বাচ্চা বড় হয় না? এসি ছাড়াও বাচ্চা থাকে, বড় হয়, তাতে তাতে সুস্থ থাকে, ভালো থাকে। আবার বাচ্চা যদি এসিতে রাখা হয় এবং প্রপারলি যদি টেম্পারেচারটা মেনটেন করা হয়, তাহলে সে বাচ্চাও সুস্থ থাকে, ভালো থাকে। গুনগুন তো যা হচ্ছে বাচ্চাটাকে আরও কি করে ভালো রাখতে পারবে, সেই জন্য বাচ্চাটাকে আরও ভালো রাখাটাই হচ্ছে ওর টার্গেট। হ্যাঁ, এটা ঠিক, এটা আমি মেনে নিচ্ছি যে একটু ব্যালেন্সের অভাব আছে। ওর প্রচণ্ড ব্যালেন্সের অভাব আছে। আপনার কাছে আমি কমপ্লেন করছি না, আমি জানি, আমার বাড়ির লোকও জানে। কিন্তু এবার ও যা করছে ওকে সামলানো যাচ্ছে না। বাচ্চাটাকে জোর করে মায়ের কাছ থেকে সরিয়ে রাখছে। এটাও করতে পারে? তোমরা বলেছিলে যে তোমরা নাকি জয়েন্ট ফ্যামিলি, একে অন্যের জন্য, তোমাদের নিজস্ব বলে কিছু নেই। আজ তোমার কথায় প্রমাণ হয়ে গেল যে আসলে তোমরা জয়েন্ট ফ্যামিলি হলেও প্রত্যেকের নিজস্ব একটা ইউনিট আছে। আর আমার তোমাদের জয়েন্ট ফ্যামিলির রুল যখন আমার মেয়ে নিজের জীবনে প্রয়োগ করতে গেছে ওই বাড়িতে থেকে, তখন তোমাদের কথায় প্রমাণ হয়ে গেল যে আসলে তোমরা যে কথাগুলো বলো সেগুলো ঠিক নয়, ভেতরটা ফাঁকা। কি বলতে চাইছেন বুঝলাম না। মানে তোমাদের সংসারের ভেতরটা ফাঁকা। বাহ, তা হঠাৎ আপনি এই সিদ্ধান্তে কেন পৌঁছলেন জানতে পারি? আমারই নার্সিংহোমে দাঁড়িয়ে আমারই সামনে তুমি আমার সাথে এইভাবে কথা বলছো, সেই জন্য আমি তো তোমাকে যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করছি। আচ্ছা, তুমি তো একদিন আমাকে বলেছিলে যে তোমাদের বাড়িতে নাকি একজনের জামা অন্য একজন পরে, একজনের ঘরে অন্য একজন থাকে, কারো কোনো নির্দিষ্ট ঘর নেই, কি বলেছিলে তো? হ্যাঁ বলেছিলাম, আর এগুলো মিথ্যে নয়, এটাই হতো এতদিন, তাই হয়েছে অন্তত আমাদের বিয়ের আগে পর্যন্ত। আর শুধু তাই নয় স্যার, আপনি এটাও জানেন খুব ভালো করে যে আমাদের বাড়িতে আমরা নিজেরা রোজগার করছি মানে নিজেদের মতো খরচা করছি তা নয়। আমরা সবটাই জ্যাঠাইয়ের হাতে তুলে দিই, জ্যাঠাই খরচা করে, আপনি জানেন না? তাহলে একটা কথা আমাকে বলো তো, যে একজন যদি অন্যের জামা পরে তাহলে তোমাদের বাড়িতে কোনো অসুবিধা হয় না, কিন্তু একজনের বাচ্চা যদি অন্য একজন নিজের মনে করে আপন করে নেয় তাহলে অসুবিধাটা কোথায়? আপনি কি এই ঘটনাটাকে সমর্থন করছেন? না না, সমর্থন অসমর্থনের কোনো প্রশ্নই উঠছে না। দেখো, একটা ব্যাপার হয়েছে, সেই ব্যাপারটা নিয়ে তুমি আমার কাছে কমপ্লেন করতে এসছো এবং আমার মনে কিছু প্রশ্ন জেগেছে, আমি তার উত্তর চাইছি। এক মিনিট, আপনি বলতে চাইছেন যে মানে ওই জামা বদলানোর মতো, অন্যের জামা পরা বা অন্যের ঘরে গিয়ে সময় কাটানোর মতোই সহজ ব্যাপার অন্যের বাচ্চাকে কেড়ে নিজের কাছে রাখা, তাই কি? তোমার তো পুরোটাই অন্তঃশ্বাস শূন্য মনে হচ্ছে। মানে কি? তোমরা তো জামা কাপড় নিয়ে তোমাদের জয়েন্ট ফ্যামিলির রুল মানো, মানুষ নিয়ে মানো না। তাই তোমাদের জয়েন্ট ফ্যামিলির রুল যখন আমার মেয়ে নিজের জীবনে প্রয়োগ করতে গেছে, তখনই তোমাদের জয়েন্ট ফ্যামিলি ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। অদ্ভুত লাগছে আমার, আপনি এখনো ওকে সমর্থন করছেন। বুঝতে পারছি না কিসের ভিত্তিতে আপনি সমর্থন করছেন এখনো। আপনি তো নিজে একজন ডাক্তার, আপনি বুঝতে পারছেন না যে একটা সদ্যজাতর কতটা প্রয়োজন তার মায়ের কাছে থাকার, বা তার মায়েরও, মানে বৌদি ভাইয়ের এটা প্রথম সন্তান, আগে 10 বার মা হয়নি। আপনি বুঝতে পারছেন নতুন মা হিসেবে বৌদি ভাই কতটা তার বাচ্চাকে কাছে চাইছে? তো অন্যায়টা কি করেছে গুনগুন? বাচ্চাটাকে বেশিক্ষণ নিজের ঘরে রাখছে, তো মিষ্টিকে তো ওদের ঘরে আসতে বলেছেই। তা তোমাদের জয়েন্ট ফ্যামিলির নিয়ম অনুযায়ী একজন যদি অন্যজনের ঘরে এমনিতে আসতে পারে, যেতে পারে, থাকতে পারে, তাহলে মিষ্টি আসছে না কেন গুনগুনের ঘরে? আপনি তো দেখছি পুরো বিষয়টাকে আপনার মেয়ের পার্সপেক্টিভ থেকে বিচার করছেন। গুনগুন যে কথা বলছে আপনার কথার সাথে ওর কথার তো কোনো পার্থক্য নেই দেখছি। পার্থক্য কেন থাকবে? তো আমারই মেয়ে, শি ইজ মাই ডটার, তো আমার ধরন ধারণ তোর ভেতরে থাকবেই। শুনুন স্যার, এত কথা বলতে আমি আসিনি। আমি এই দম বন্ধ করা পরিস্থিতিটা আর সহ্য করতে পারছি না। বৌদিভাই বলছে যে আইনের পথ নেবে, এটা আমি মেনেই নিতে পারছি না। তাহলে আমায় কি করতে হবে বলো? ঠিক আছে, আমার মেয়েকে আমি ওখান থেকে সরিয়ে নিয়ে আসবো। আমি কিন্তু আপনাকে এরকম কোনো এক্সট্রিম স্টেপ নিতেও বলিনি স্যার। তুমি আমাকে একটা স্টেপ নিতে বলেছো,
এবার কি স্টেপ নেব সেটা আমার উপর নির্ভর করছে। তুমি সলিউশনের জন্য এসছো, সলিউশন করে দেওয়ার দায়িত্ব আমার, কিন্তু কিভাবে করব সেটা টোটালি আমার ডিসিশন। সেখানে তুমি আমাকে গাইড করতে পারো না। ঠিক আছে, আই হ্যাভ টেকেন দ্য ডিসিশন যে আমার মেয়েকে আমি ওখান থেকে নিয়ে চলে আসবো। তাদের তোমাদের জয়েন্ট ফ্যামিলি আবার আগের মতো হয়ে যাবে, ঝামেলা মিটে যাবে। আমার মেয়েকে আমি নিয়ে আসবো, এছাড়া আমার অন্য কোনো উপায় নেই। কারণ আমার পক্ষে রোজ রোজ তোমাদের বাড়িতে গিয়ে পাহারাদারি করা তো সম্ভব নয়। যে আমার মেয়ে কী করছে না করছে আমার পক্ষে সেটা দেখা সম্ভব নয়। সেটাই বোধহয় ভালো হবে স্যার। অন্তত কিছুদিনের জন্য আমার বাড়ির পরিস্থিতিটা স্বাভাবিক হবে। সৌজন্য, তোমাকে একটা কথা পরিষ্কার করে এবার বলে দিই। আমি আগেও বলেছি, আবারও বলছি, যখনই তোমরা ক্রাইসিসে পড়ো তোমরা আমার কাছে আসো আমার মেয়ের কমপ্লেন নিয়ে। কিন্তু আমার মেয়ে ভালো কাজ করলে তোমরা কোনো দিন একবারের জন্য বলতে আসো না। ঠিক আছে, তুমি তো বললে যে আমার মেয়েকে কিছুদিনের জন্য আমার কাছে নিয়ে আসতে, তার নাকি তোমাদের বাড়ির পরিবেশ স্বাভাবিক হয়ে যাবে। আমি কিন্তু সেটা করব না। আমি যেটা করব, আমি এই ইস্যুতে যদি আমার মেয়েকে আমার কাছে নিয়ে আসে আমি কোনোদিন তোমাদের বাড়িতে আর ফেরত দেবো না। এটা আমি বলতে আসিনি, কিন্তু তুমি কি করবে সেটা তোমার ব্যাপার, আমার জানার দরকার নেই। আমি কি করব সেটা আমি জানি। আমি যদি এই ইস্যুতে ওকে আমার বাড়িতে নিয়ে আসি তাহলে আমি পার্মানেন্টলি নিয়ে আসবো, আর ফেরত দেবো না। আপনি রেগে যাচ্ছেন এবং অবুঝের মতো কথা বলছেন। আপনি আমার পরিস্থিতিটা বুঝতে পারছেন না আসলে। আমি কোনো অবুঝের মতো কথা বলছি না। একটা কথা মনে রেখো সৌজন্য, আমার কিন্তু একটা মান সম্মান আছে। হ্যাঁ, অবশ্যই আছে। আমি মেয়ের বাবা, আমার মেয়ের মান সম্মান নিয়ে আমিও কিন্তু মাঝে মাঝে চিন্তা করে থাকি। আমার মেয়ে তোমাদের বাচ্চাটাকে আপন করতে চেয়েছিল এবং তার জন্য তাকে দাম দিতে হচ্ছে। হ্যাঁ, সে জীবন দিয়ে দাম দেবে। সে যখন দাম দেবে তখন জীবন দিয়েই দাম দেবে। ঠিক আছে, ঠিক আছে, জামা কাপড় আপন করা যায়, ঘর বাড়ি আপন করা যায়, কিন্তু মানুষ কখনো আপন করা যায় না। আমি বুঝতে পারছি না স্যার, আমি ফেড আপ হয়ে আপনার কাছে এলাম। আমি চাইছি যাতে আপনি গুনগুনকে একটু বোঝান, আর আপনি এখন এটাকে ইস্যু বানাচ্ছেন। আমিও ফেড আপ হয়ে গেছি সৌজন্য, আমিও ফেড আপ হয়ে গেছি। বিয়ের পর থেকে তো কম কমপ্লেন শুনিনি। গুনগুন কোনো ভালো কাজ করলেও তোমরা কমপ্লেন করেছো। বাহ, আমিও ফেড আপ হয়ে গেছি। এই ব্যাপারটা ইজিলি সলভড হয়ে যেত যদি মিষ্টি একটু সাহায্য করতো। মিষ্টি ওর ঘরে চলে গেলে এই ব্যাপারটা নর্মাল হয়ে যেত। বা মিষ্টি ঘরে যায়নি বলে তাহলে বাচ্চাটা এখন নার্সের কাছে বড় হবে, আর এটা সিদ্ধান্ত নেবে গুনগুন। এটা কখনো হতে পারে? আই এম সরি। আমার মনে হয় তোমরা ওর ওপর ভরসা রাখতে পারোনি, তাই জন্য ও নার্সকে কল করেছে। মিষ্টি ওর ঘরে আসতে চাইনি, তাই জন্য ওর আর করার কিছু ছিল না, তাই জন্য ওকে নার্স অ্যারেঞ্জ করতে হয়েছে। এনিওয়ে, এই সমস্ত যুক্তি পাল্টে যুক্তি এসব দিয়ে কোনো লাভ নেই। আপনি কিছুতেই বুঝতে পারছেন না যে আমার ফেস লস হচ্ছে। আমার সামনে সবাই ওকে খারাপ কথা বলছে, ওকে সবাই খারাপ ভাবছে। এটা কি আমার ভালো লাগার কথা? তাই নাকি? তাই জন্য তুমি ওর বাবার কাছে এসছো ওর সম্বন্ধে খারাপ কথাগুলো বলবার জন্য। দেখেছেন কি মুশকিল। আমি আপনাকে কোনো খারাপ কথা বলতে আসিনি, আমি একটা সলিউশনের জন্য এসেছি। কিন্তু এসে খারাপ কথাগুলোই তো বলছো। আমি তো সলিউশন করে দিয়েছি। ঠিক আছে, আমি আমার সময় সুযোগ হোক আমি যাবো তোমাদের বাড়ি গিয়ে, আমি ওকে নিয়ে চলে আসবো আমাদের বাড়িতে। আমাদের বাড়িতেই থাকবে। তোমরা ভালো থেকো, তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে, তোমরা আনন্দে থেকে ভালো থেকো। এখন আপনি যদি মনে করেন পার্মানেন্টলি আপনার মেয়েকে নিয়ে চলে আসবেন আমাদের বাড়ি থেকে, আপনার ব্যাপার। আমরা কিন্তু সেটা চাইনি। আমরা সবাই বলো না, 1:1 কথা বলো। তুমি তো তোমার বাড়ির লোকের সঙ্গে এখানে আসোনি, এখানে তো আমি আর তুমি আছি শুধু। আচ্ছা বেশ, 1:1ই বলছি। আমিও সেটা চাই না। তুমি কি চাইছো? স্যার, আমি চাইছি যে আপনি দয়া করে গুনগুনকে একটু বোঝান প্লিজ। মানে তুমি বুঝিয়েছো, কাজ হয়নি, তো তোমার কি করে এটা ধারণা হলো যে আমি বোঝালে কাজ হবে? তাহলে আমার কি করণীয়? আপনি তো গার্জিয়ান, আমি তো আপনাকে বলবো। আরে তুমিও তো গার্জিয়ান। আমি আর পারছি না স্যার, আমি হাঁপিয়ে গেছি। গুনগুন আমার কথা শোনে না। সব থেকে বড় কথা, ও নিজে যেটা ঠিক মনে করবে ও সেটাই করবে। তার মানে তুমি পারছো না, আমি পারবো। ঠিক আছে, আমার যা করার করব। এখন তুমি আসতে পারো, আমার অপারেশন আছে। হ্যাঁ, সরি, আমি আসলে আপনাকে বিব্রত করতে চাইনি। আমি শুধু বলতে এসেছিলাম স্যার যে আমার বাড়ির পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো না। রান্না খাওয়া সব বন্ধ হয়ে আছে। তাই আমার মেয়ে এমন কাণ্ড করলো বাচ্চাটাকে নিয়ে যে
তোমাদের বাড়ির রান্না খাওয়া বন্ধ হয়ে গেল? আপনি লাইটলি নিচ্ছেন, মূল পয়েন্টটা আপনি বুঝতে পারছেন না। মূল পয়েন্টটা কি? মিষ্টি তার বাচ্চাকে অন্য কারোর কাছে দিতে চায় না, এটাই তো মূল পয়েন্ট। বৌদিভাই তো বলছে না বাচ্চাটা দেবে না, দিতে চাইবে না কেন? কিন্তু মা হিসেবে ওরও তো একটা অধিকার আছে, ও তো চাইতে পারে কিছুক্ষণ বাচ্চাটা ওর কাছেও থাক। সেই ঘুরে ফিরে তো একই কথা। মিষ্টি যদি একবার নিজের ঘর ছেড়ে গুনগুনে ঘরে যেত তাহলে তার কোনো প্রবলেম থাকতো না, কিন্তু এখানে তো ওর এটা সম্মানে রাখছে, তাই জন্য তোমরা বাড়ির সবাই মিলে জাস্টিফাই করছো ব্যাপারটাকে। ঠিক আছে, আমার যা বোঝার আমি বুঝে গেছি, আমার যা করার আমি ঠিক করবো, তুমি এখন এসো। ঠিক আছে স্যার, আমি আপনাকে জানিয়ে গেলাম, যেটা ভালো বুঝবেন করবেন। আমি জানি আপনি নিশ্চয়ই আমার কথা শুনবেন। Ooh, ooh, ooh.